আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় বন্ধুরা, আমি প্রতিদিন একটা করে কাকের ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা সবাই জানেন। তো আজ আমি দেখাবো যে কাক যে কতটা সন্তানদের প্রতি ভালোবাসা দেখায়, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। যে একটা মা কাক তার সন্তানের জন্য কী পরিমাণে খাবার সে তার দু ঠোঁটের মাঝখানে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে আমরা মানুষ শুধু আমরা মনে করি যে আমরাই হয়তো আমাদের সন্তান পরিবার প্রিয়জনদের জন্য চেষ্টা করি, কিন্তু না। এখানে আজকে আমি প্রমাণ করে দিব যে একটা পাখি, একটা পশু, প্রত্যেকটা প্রাণী তার সন্তান, তার পরিবার প্রিয়জনদের জন্য চেষ্টা করে। তো কী পরিমাণে চেষ্টা করে সেটা আজকে আপনাদের একটু তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কী জন্য এই উদাহরণটা আজকে টানলাম। একজন মা যে কি করতে পারে আর কি করে, সেটা আসলে এই কাকের থেকে অনেকটাই শিক্ষার আছে আমি মনে করি। জানি না আপনাদের কাছে আসলে এটা কিভাবে নেবেন, কিন্তু আমি মনে করি যে একটা মায়ের যে অবদান, সেটা এই কাকের থেকে দেখলেই শেখা যায়। আমরা যারা বড় হয়ে আমাদের মা বাবাকে ভুলে যাই, আমরা মা বাবার সাথে সেই সঠিক আচরণ করি না এবং অনেকে খারাপ আচরণ করে থাকি, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আসলে একজন মা, একজন বাবা, তারা যে আমাদের জন্য কি করে, কি করেছে, সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো চলুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন একটা কাক, সে তার দু ঠোঁটের মাঝে কী পরিমাণে খাবার নেবে দেখেন, চেষ্টা করছে তার সন্তানদের জন্য, তার বাচ্চাদের জন্য খাবার নেওয়ার জন্য। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার সামান্য দুটো ঠোঁট, সেই দুই ঠোঁটের মাঝে সে কতটুকু খাবার নেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। কাকটাকে দেখেই বোঝা যাচ্ছে সে একজন মা কাক। তার হয়তো বা বাসাতে সন্তান আছে, বাচ্চা আছে। তাদের উদারতা দেখে আসলে আমার মন ছুঁয়ে গেছে। দেখুন, আমি প্রতিদিন এই পাখিগুলোকে কিন্তু একটু করে খাবার দেওয়ার চেষ্টা করি, এটা আপনারা অনেকেই জানেন। দেখুন, এই যে ডান পাশের যে কাকটাকে দেখছেন, ওর ঠোঁট কিন্তু ফুলে গেছে, তার ঠোঁটের নিচের যে গলার অংশ আছে সেটা ফুলে গেছে। আর বাম পাশেরটা তো দেখতেই পাচ্ছেন, সে শুরু থেকেই চেষ্টা করছে, কী পরিমাণে খাবার সে ঠোঁটের মধ্যে ধরে রাখছে। দেখুন, এই যে চলে গেল, একজন কিন্তু অলরেডি চলে গেল, এটাও চলে যাবে হয়তোবা, তার বাসাতে ফিরে যাবে, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যাচ্ছে। আসলে আমরা বুঝি না, আমরা মানুষেও আমরা বুঝি না যে প্রত্যেকটা মা বাবা একজন সন্তানের জন্য কী পরিমাণ ত্যাগ স্বীকার করে এই পৃথিবীতে তারা টিকে থাকে। এটা আমরা সন্তান যখন বড় হয়ে যায় আসলে বুঝি না। হ্যাঁ, আবার বুঝতে পারি ঠিক তখন যখন আমরা বাবা হই, আমাদের সন্তান হয়, আমাদের তাদের জন্য যখন করতে হয়, তখন আমরা কিছুটা উপলব্ধি করতে পারি। তাই আমি বলবো যে যাদের বাবা মা আছে, তারা অবশ্যই আপনার বাবা মাদের সম্মান করুন, তাদের সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকুন। একজন বাবা মার চাহিদা কিন্তু খুব বেশি হয় না।